বন্ধুরা কাল রাতেও ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো আর সকালবেলা উঠে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি, কেননা আজকেও একটা বিয়ে বাড়ি আছে, আজকে একটা দিদির বিয়ে। তো সেখানে সম্পূর্ণ আমার নিজের দায়িত্বে আছে, মানে ক্যামেরার দায়িত্বটা। তো চলো, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। আর ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি মামদপুর খেয়াঘাটে, আর ওপারটা হলো বিশপুর, আর আজকে কাজে যাচ্ছি আমি ওই বিশপুরেই। যাই হোক, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে বোটটা আসলো অবশেষে, আর বোটে কিন্তু আমি এখন উঠে পড়েছি অলরেডি। বোট থেকে নামা মাত্র এই দিদি সবুজ সাথী নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি খুব স্পিডে। গায়ে হলুদে ফটোশ্যুট কমপ্লিট, আর এবার ভাবছি একটু বাড়ির দিক থেকে ঘুরে আসবো, বাড়ির থেকে এসে আবার। আর গায়ে হলুদের পর্ব সেরে কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, যেহেতু আর কোনো কাজ নেই। আর এখন রয়েছে আমি বিশপুর খেয়াঘাটে। হ্যাঁ, এই জায়গাটা অনেকেই চিনে থাকবে যারা প্রহ্লাদ মাইতি অর্থাৎ বিষাক্ত ছেলের ব্লগ দেখে থাকবে। তো এখন হচ্ছে বিকেলে একটু ঘুরতে আমরা চলে এসেছি সেই নদীর ধারে, যে নদীর ধারে তোমরা বাইকে আসার সময় বলছিলাম, গৌরেশ্বর নদী দেখতে পাচ্ছ পেছনে। আহা, যেটা বিশপুর, আর ওই পাড়টা হচ্ছে মামদপুর নাম। বিশপুর আর মামদপুরের মধ্যবর্তী গৌরেশ্বর নদী। আর বন্ধুরা সন্ধ্যে না হতে হতে কিন্তু চলে আসে আমার ভাই কঙ্ক। এবার যাচ্ছে আমি আর কঙ্ক মিলে দুজনেই। হ্যাঁ, সকালবেলা ভাই একা একা সামলাতে অতিরিক্ত কষ্ট হয়ে গেছিলো, এবার যেহেতু কঙ্ক যাচ্ছে আমার একটু কষ্ট কমবে। আর বন্ধুরা এখন কিন্তু আবারও চলে এসেছি আমি মামদপুর ফেরিঘাটে, এখন পার করবো। বাট নৌকা এখনো এসে পৌঁছায়নি, নৌকা ওপারে আছে। তো বন্ধুরা এখন কিন্তু ঘাটে বসে আছি, লোক না হলে ছাড়বে না, তো পর্যাপ্ত লোক হোক তারপরে আবার বেরোনো যাবে। আর আজকের ওয়েদারটা ভাই যা লাগছে না, সত্যি অসাধারণ লাগছে। তবে এরকম কাজের ফাঁকে মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের মনের শান্তি মিলে যায়। বন্ধুরা অ্যাটলাস্ট কিন্তু আমরা পৌঁছে গেছি এখানে। তো এখানে কিছুক্ষণ কাজ বাজ করবো, তারপরে ভাই এখানে বেশি ব্লগ করা যাবে না, যেহেতু কাজের সূত্রে এসেছি, সেখানে কাজটা আমাদের আগে ফার্স্ট প্রায়োরিটি। আর অলরেডি কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। তবে আমার ভ্লগ অনেক ক্যামেরা লাভাররাও দেখে। আর এটা হলো আমাদের সনি A64 মডেল, আর আমি নিয়ে এসেছি ক্যানন 200D Mark II। যেহেতু আমি একটা কাজের জন্য এখানে এসেছি, সে কারণে ভ্লগের আগে আমার কাজটাই ফার্স্ট প্রায়োরিটি। সে কারণে আমরা কাজ করার সময় ভ্লগ বানাইনি, একবার ডিরেক্টলি এখন কিন্তু খেতে বসে আবার ভ্লগ শুরু করেছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর এই যে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার ভাইরা আছে তলায় দাঁড়িয়ে, আজকের মতো প্যাক আপ কমপ্লিট। আর এবার চলেছি আমরা বাড়ির দিকে। তো চলো রওনা দেওয়া যাক। এই যে আমাদের ভাই আছে, আর আমাদের সেই বিখ্যাত গাড়িতে এখন আর নদী পাড় পথে যেতে এইসব কি ভাই, এই কি কি গাইস, এখন পাচ্ছে রাত 1টা, আর আমি আর আমার ভাই কিন্তু আছি এখন আছি পাল্ডির মোড়ে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাবে ভাই, অতিরিক্ত একটু কষ্ট হয়ে গেছে যদিও। হাতে মৌসম নদী কা কিনারা চঞ্চল সামনে বলে একটা কালো বাম্পার আছে, চোখে দেখা যায়। আমরা আছি শ্মশান ঘাটে, শ্মশান ঘাট পেরিয়ে যাচ্ছি। একটু ভয় লাগে, কোনো ব্যাপার না। ভয় লেগে তো শ্মশান ঘাটের এখানে এইসব কে রাখে না, তাই ভয় লেগে গেছিল ভাই সত্যি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম, মানে বাড়ির মোড়ে। আর এখন বাজে কটা ভাই দেখে বলে 2:37। ও ভাই বুঝতে পারছো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আবার কালকে সকালে আরও একটা কাজ আছে, কালকে যাবো বসিরহাট। তো চলো আজকে মতো টাটা, আবার বাড়ি গিয়ে এডিটিং করতে হবে, ঘুমাতে হবে। টাটা, গুড নাইট সবাইকে। তো বন্ধুরা আজ সকালে কিন্তু আবার বেরিয়ে পড়েছি, কাজ আর কাজ ভাই। আজকে সকালে বেরিয়ে পড়েছি, আজকে আমাদের কাজ আছে বসিরহাটের। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে ভাইও যাচ্ছে। আর ভাইও কিন্তু একা না, সাথে আমাদের আরও টিম মেম্বার আছে, তারা আসছে। তো যাদের সাথে দেখা হবে, তো চলো। আর গাইস অ্যাটলাস্ট কিন্তু আমরা চলে আসলাম আমাদের বনভূমি সেতুতে। আর সত্যিই ভাই অসাধারণ লাগছে আজকের লুকটা। আকাশটা যদিও ক্লিয়ার, যদিও মেঘ থাকলে ভাই আরও ফুটে উঠতো, তবুও ভালো লাগছে। দেখতে পাচ্ছ ও ভাই, ওয়াও অসাম লুক। চলো যাওয়া যাক। তো গাইস এখন আছি আমরা টাকিতে, আর আমাদের দাদারা কিন্তু আসছে বললো, টিম মেম্বাররা, দেখি কখন আসে। তো গাইস অ্যাটলাস্ট কিন্তু দেখা গেল আমাদের এই ক্যামেরাম্যান দাদাদের সাথে।
বন্ধুরা আল্লাহ কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর সকালে আশীর্বাদের কাজটা কমপ্লিট করে এখন কিন্তু আমরা খেতে বসে গেছি। আশীর্বাদের পরে কিন্তু আমরা আবারও গিম্বেলটা ফিট করে নিচ্ছি, তার কারণ এরপরে আরও একটা কাজ আছে, জল আনতে যাবে, তো সেটাও আমাকে শ্যুট করতে হবে, সে কারণে গিম্বেলটাও নিয়ে নিলাম এখন। গাইস বাকি দুজন ক্যামেরাম্যানকে রেস্ট রেখে আমি আর দাদা কিন্তু চলে এসেছি শ্যুটে, আর ওখানে কিন্তু জল তুলছে, আর সেটা কিন্তু আমাকে শ্যুট করতে হবে। তো গাইস এখন কিন্তু আমাদের সেই জল সাজার পর্ব কমপ্লিট হলো, আর আমি আর দাদা কিন্তু বাগান থেকে উঠে বেরোচ্ছি এখন ক্যামেরা করে। তো চলো এখন যে নেক্সট আছে, নেক্সট আমরা একটু ভাই বিশ্রাম নেব। আর বাড়ি থেকে স্নান করেছিলাম কিন্তু এত গরম পড়েছে, তাও একটু স্নান করতে হবে, তো স্নান করে একটু রেস্ট নেব। তাছাড়া তোমাদের এই যে ভিডিও ব্লগটা সেটাও এডিটিং করতে হবে। তো চলো টাটা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কাজের পরে আমরা একটু রেস্ট নিতে চলে আসলাম, সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ব্লগ বানাচ্ছি। তো এবার আমি রেস্ট নিতে শুরু করবো, তারপরে কিছুক্ষণ এডিটিং করে তারপরে ঘুমানো। আর আজকে এবার লগ্ন আছে রাত 1:30টার সময়, জানি না ভাই কতটা রেস্ট নিয়ে কতটা কাজ করতে পারবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, টাটা। গাইস একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ভালো করে রেস্ট নেওয়া হয়নি। আর গাইস এরা দেখতে পাচ্ছ কত সুন্দর রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, এটা একটু ঘুম ভাঙিয়ে দিলাম। আর গরমে ভাই ফ্যান ট্যান চলছে না, সে কারণে ঘুম হয়নি ভালো করে। বন্ধুরা সন্ধেবেলার আমেজ, আর যেহেতু আমাদের সারা আজকে জাগতে হবে, সে কারণে এখন কিন্তু খেয়ে নিচ্ছে একটু চা। এ ভাই তাড়াতাড়ি স্নান করো, আমাদের স্নান করতে হবে এখন অনেক সময়। তো গাইস আল্লাহ কিন্তু আপনারা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর সবাই কিন্তু ভাই নতুন ড্রেসে একদম ভাই চাক্কা নাক্কা ফিরে দিতে যাচ্ছি। এই ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়ে গেছে আমাদের মালিক। তো আর সন্ধ্যাবেলা একটু ফাস্টফুড খেতে কিন্তু চলে আসলাম পাড়ার মোড়ের দোকানে। আর এখন চলেছে একটু গ্যাসের ওষুধ কিনতে, কারণ আমাদের ক্যামেরাম্যানদের এই ধরনের সাধারণ প্রবলেম হয়ে থাকে। আর বন্ধুরা ওষুধ কিনে আনার পরে কাজ করার পরে আমরা কিন্তু চলে এসেছি এখন বরযাত্রী হিসেবে বাসে, আর আমরা চলেছি এখন বসে একটু মালঞ্চ। মিনিট 20 জার্নি করার পরে কিন্তু আমরা আল্লাহ চলে এসেছি একটা পেট্রোল পাম্পে, যায় না জায়গাটা কোথায়, তবে এখনও মনে হচ্ছে অনেকটা দূর আছে। আর এখন কিন্তু আমরা ক্রস করছি মালঞ্চ ব্রিজ, তার মানে আমরা কিন্তু এসে গেছি প্রায়। আর বন্ধুরা বাস থেকে নামা মাত্র আমি কিন্তু শুরু করে দিয়েছিলাম সিনেমাটোগ্রাফি, বাট সিনেমাটোগ্রাফির দায়িত্ব সম্পূর্ণ আমি একাই থাকি, সে কারণে আমার হেডেকটা একটু বেশি, সে কারণে আমি ব্লগটা একসাথে কন্টিনিউ করতে পারি না, ভয়েসটা আমি পরেই অ্যাড করছি। আর বন্ধুরা আজকে বিয়ের লগ্ন হচ্ছে রাত 1:30টায়, সে কারণে অতক্ষণ ভাত মানে ভালো থাকবে না, সে কারণে আমরা কিন্তু আগে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে আইসক্রিম খেতে খেতে কিন্তু আবার কাজের দিকে এগিয়ে পড়েছি। গাইস এখন বাজে রাত 2:11, তবুও কিন্তু আমরা শুটিং করতেই ব্যস্ত, ভীষণ কষ্ট হচ্ছে। আর গাইস এখন বাজে 3:55, তার মানে প্রায় 4টেই বাজতে যায়। লোকজন ভাই একদম খালি, তেমন কোনো লোকই নেই। এখন কিন্তু আমরা প্যাক আপ করছি, তারটা সব গুটিয়ে নিচ্ছি। আর আমাকে তোমরা বেশি ভ্লগে দেখতে পাওনি, তার কারণ আমার যে ভিডিওটা করে দেবে তেমন কেউই ছিল না পাশে, আর এরা যে যার দায়িত্বে ছিল। তাছাড়া এরা রেস্ট নিচ্ছিল বলে আমার ভিডিও কেউ করে দেয়নি, আর আমি যেহেতু একটা দায়িত্বে আছি, সে কারণে আমাকে ওই দায়িত্বটা আগে পালন করতে হবে। তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি সব প্যাক আপ কমপ্লিট, গিম্বেল টিম্বেল সব সেট আপ কমপ্লিট। এবার কিন্তু এই বস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আমি ব্যাগ নিয়ে বাইরে বেরোবো, ঠিক তখনই লক্ষ্য করলাম যে ভাই জানলা দিয়ে আলো আসছে, তার মানে ভাই দিন হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো পুরোটা রাত পুরো জাগা ভাই, এক ফোঁটা মানে রেস্ট নেওয়া হয়নি, পুরো সারা রাত জেগে কাজ করেছি। তো গাইস গুড মর্নিং, উঠে পড়েছি আর এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। গাইস ভোরের দৃশ্যটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তবে আমরা তো এসেছিলাম বরযাত্রী হিসেবে বাসে করে, কিন্তু বাড়ি যাবো কি ইসে করে সেটা এখনও ঠিক হয়নি। তবে বললো যে গাড়ি বুকিং করা হয়েছে, তবে গাড়ি আসতে আসতে এখন অনেকক্ষণ সময়, তো চলো এখন ঘোরাফেরা করে নিই কিছুটা। আমার ভাইয়ের বিয়ে, একটা ভাই মানে ওটা মামার ছেলের বন্ধু, আমার এটা ভাই, ওটা আমার বন্ধু। তুই যে ক্যামেরা করছিস তুই আমার ভাই, হ্যাঁ তুই দেখে নে। সকাল 5টা, সারা রাত জাগার পরে ভোর 5টা। গাইস অবশ্যই কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা, আর গত 48 ঘন্টার মধ্যে ভাই টোটাল 4 ঘন্টা ঘুমিয়েছি কি তারও কোনো ঠিক নেই। গাইস অবশ্যই মনে হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। ধরো ব্যাগ, ধরো ব্যাগ, আর ওই স্ট্যান্ডার্ড ব্যাগগুলো তলা দিয়ে দে। এখানে দেখ এই জায়গাটা, ওই জায়গাখানে ফাঁকা আছে। গাইস গত 48 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা কিন্তু রেস্ট নিয়েছি, আর প্রায় কাজই করে গেছিলাম পুরোটা ঘন্টা। তো এখন ভাই একটু রেস্ট নেবো, গাড়ির মধ্যে ঘুম পাচ্ছি।
ট্রেন বলো, বাস বলো বা অন্য গাড়ি বলো, যে কোনো গাড়িতেই ভাই আমার জানলার ধারে সিটে বসতে খুবই ভালো লাগে। তবে এখান থেকে জানলার ধারে সিট থেকে ভাই দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগছে। আর সকালবেলা যেন কুয়াশে কুয়াশে ভাব লাগছে, সত্যি কিন্তু অসাধারণ। আর গাইস গাড়িতে করে কিন্তু আমরা আবারও পৌঁছে গেলাম যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। এখান থেকে জিনিসপত্রগুলো আবার প্যাক আপ করে, এখানেও কিছু জিনিস রয়ে গেছিলো, সেগুলো আমরা কিন্তু নিয়ে এবার বাড়ির দিকে যে যার মতো রওনা দেবো। বন্ধুরা এই বিয়েরই পরের দিন আরও একটা রিসেপশন আছে, সে কারণে কিন্তু কঙ্ক এখানে থেকে যাচ্ছে। কঙ্কর পিসির বাড়িতে কঙ্কর কাছে জিনিসপত্র দিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা তিনজন কিন্তু একই সাথে বাইক করে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সকাল সকাল কিন্তু আমরা পৌঁছে গেলাম হাসনাবাদ ব্রিজে। তো গাইস সুকান্ত দার আমি কিন্তু বাড়ি যাচ্ছিলাম, আর সবাই কিন্তু যে যার মতো বাড়ি চলে গিয়েছে। তো এখন আমরা জল কিনে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকাল সকাল, সাথে কোকাকোলাও রয়েছে কালকে রাতে খাবার হজম করার জন্য। একদম বিজি মাছ। আর গাইস বাড়িতে পৌঁছে তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখলাম বন্ধুরা এসছে ছবি তুলবে বলে আবদার করছে, যেহেতু আমার কাছে ক্যামেরা রয়েছে, তো সে কারণে ওদের কিছু ছবি টবি তুলে দিলাম। এরকম রাস্তার পাগলদের নায়ক বানিয়ে থাকে শোন। আর ছবি তোলা কমপ্লিট করে এই গরমের মধ্যে আখের রস খেতে খেতে আমি আর সুজাদা কিন্তু বেরিয়ে গেছিলাম একটা মিটিংয়ের জন্য। আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য একটা মিটিং ছিল, সেখানে আমরা কিন্তু রওনা দিলাম। হ্যাঁ, মিটিং শেষ করে বাড়ি আস্তে আস্তে হয়ে গিয়েছে সন্ধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই ভ্লগটা দেখার পরে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে আমি এতদিন কেন ভ্লগ ছাড়িনি। হ্যাঁ, একটা মুহূর্ত আমি সময় পাইনি যে যখন আমি ভিডিওটা এডিট করব, সে কারণে ভ্লগটা ছাড়া হয়নি। তবে আরও নতুন নতুন এরা মজাদার ও ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে কিন্তু আমি আসছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। টাটা।